চিংড়ি মাছের দিয়ে দই দিয়ে একটা মালাইকারি টাইপের দই চিংড়ি মতো হয়েছে, মালাইকারি না দই চিংড়ি হয়ে গেছে। এটা নামানো হচ্ছে, এটা নামানো হয়ে গেল। এর মশলাটা হচ্ছে দুরকম সর্ষে পোস্ত দেওয়া আছে, কাঁচা লঙ্কা মিক্সিতে দেওয়া হলো, মিক্সিতে এটা মিক্স করা হবে। তেলটা গরম করা হয়েছে, তেলের মধ্যে চিংড়ি মাছটা ছাড়া হচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হবে, হালকা ভাজা হবে, খুব কড়া ভাজা হবে না, যেহেতু দই ইলিশ বা দই কাতলা থেকে না, এটা দই চিংড়ি হচ্ছে, হালকা ভাজা হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে চিংড়ি মাছটা। তো এর মধ্যে মিক্সিতে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা টোটাল দিয়ে দিলাম, মশলাটা পুরো দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যেই নুন হলুদ দেওয়া ছিল, সব কিছুই দেওয়া, এবার খালি দইটা দিচ্ছি। নুন হলুদ কালার দেওয়া ছিল, এবার দইটা 2-3 চামচ মতো দইটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে করবো। সঙ্গে চিংড়ি মাছটা দেওয়া আছে, দিয়ে ভালো করে নেড়ে নেবো, ভালো করে নেড়ে নেবো জিনিসটা। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া। চিংড়ি মাছের দিয়ে দই দিয়ে একটা মালাইকারি টাইপের দই চিংড়ি মতো হয়েছে, মালাইকারি না দই চিংড়ি হয়ে গেছে। এটা নামানো হচ্ছে, এটা নামানো হয়ে গেল। এর মশলাটা হচ্ছে দুরকম সর্ষে পোস্ত দেওয়া আছে, কাঁচা লঙ্কা মিক্সিতে দেওয়া হলো, মিক্সিতে এটা মিক্স করা হবে। তেলটা গরম করা হয়েছে, তেলের মধ্যে চিংড়ি মাছটা ছাড়া হচ্ছে। চিংড়ি মাছগুলো ভাজা হবে, হালকা ভাজা হবে, খুব কড়া ভাজা হবে না, যেহেতু দই ইলিশ বা দই কাতলা থেকে না, এটা দই চিংড়ি হচ্ছে, হালকা ভাজা হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে চিংড়ি মাছটা। তো এর মধ্যে মিক্সিতে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা টোটাল দিয়ে দিলাম, মশলাটা পুরো দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যেই নুন হলুদ দেওয়া ছিল, সব কিছুই দেওয়া, এবার খালি দইটা দিচ্ছি। নুন হলুদ কালার দেওয়া ছিল, এবার দইটা 2-3 চামচ মতো দইটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে করবো। সঙ্গে চিংড়ি মাছটা দেওয়া আছে, দিয়ে ভালো করে নেড়ে